been violence against the Rohingya in রোহিঙ্গা গ্রামগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের প্রবেশ নিষেধ, তাই জানা যায় না সেখানকার মানুষের জীবন কাহিনী। তবে স্যাটেলাইটের ছবি বলছে অবস্থা ধারণার চেয়েও ভয়াবহ। রোহিঙ্গারা তাদের পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে প্রাণটা নিয়ে পালাচ্ছে কোনো মতে। হাজার হাজার মানুষ হেঁটে নৌকায় করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এরই মধ্যে বুধবার সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশন শুরু হয়েছে আবারও। মংডুর সাঞ্চিপ্রাং এলাকায় হেলিকপ্টার টহল দিতে দেখা যায়, শোনা গেছে গুলির শব্দ। সাঁজোয়া বাহিনী গ্রামটিকে ঘিরে রেখেছে। একই অবস্থা মংডুর 22টি গ্রামে। সেনা সদস্যরা বহু রোহিঙ্গার লাশ মাটি চাপা দিয়েছে। এখনো ধানক্ষেত ও জঙ্গলে ছড়িয়ে আছে অসংখ্য লাশ। ধরে নিয়ে যাওয়া পুরুষদের কেউ আর ফিরে আসেনি। জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী 10 অক্টোবর থেকে রাখাইন রাজ্যে যে নিধন চলছে তাতে 1,30,000 রোহিঙ্গা ঘরহারা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাখাইন রাজ্যের সিতুয়া গেছেন রোহিঙ্গা কমিশনের প্রধান কাফি আনান। অবস্থা ক্রমেই খারাপের দিকে যেতে থাকলে মঙ্গলবার তিনি মিয়ানমারে যান। রোহিঙ্গাদের ওপর এমন অমানবিক আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলছে দেশে দেশে। প্রথমবারের মতো মিয়ানমারের এই নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে চীন। দেশটির একটি প্রতিনিধি দলকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং রি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান সামরিক শক্তি দিয়ে নয়, আলোচনার মাধ্যমে হওয়া উচিত। বর্ণা তারানা, ৭১। খেলার খবর। বিপিএল এর শেষ দিকে এসে ছন্দ খুঁজে পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিকার এবার খুলনা টাইটান্স। মাশরাফিদের টানা 3 জয়ের বিপরীতে টানা 3 হারে খুলনার প্লে অফ নিশ্চিতের অপেক্ষাটাও বাড়ল। শুক্রবার মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের প্রথম ম্যাচে টসে হেরে